ধর্ষণ প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি থেকে যেমন বের হওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন খুব জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও ধর্ষকের দৃষ্টান্তমূলক সাজার তাগিদ তাদের। মনোরোগ বিশেষজ্ঞদের মতে সমাজে মূল্যবোধের যে চরম অবক্ষয় রোধে সরকারের আরও কঠোর ভূমিকা রাখতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সমাজে বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এমনকি ধর্ষণের বীভৎস ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। মানুষ কেন এ ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়? সমাজবিজ্ঞানীদের মতে ধর্ষণের সঙ্গে ক্ষমতার বিষয়টি বেশি সম্পর্কিত। ধর্ষণের ঘটনায় কখনো কখনো আবার ভুক্তভোগী নারীর দিকেই আঙুল তোলা হচ্ছে। তবে সবকিছুর মূলে রয়েছে মূল্যবোধের অভাব, যার ন্যাক্কারজনক উদাহরণ মাগুরার ৮ বছরের শিশু আসিয়ার ঘটনা। সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেখানে একটি বড় বিষয় রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে ত্রুটি রয়েছে। জেন্ডার এডুকেশন, এই ধরনের বিষয়গুলো তো আমাদের পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে নেই। এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে কাজ করার একটি বিরাট জায়গা রয়েছে, কারণ আপনি আইনের আশ্রয় তখনই নেবেন আর যখন অলরেডি অপরাধটি সংঘটিত হয়ে গেছে। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ধর্ষণের শিকার অনেকে সাহস করে মামলা করছেন, তবে আইনি ব্যবস্থা এখন পর্যন্ত নারী বান্ধব হয়নি। ধর্ষণ প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি থেকে যেমন বের হতে হবে, তেমনি সামাজিক আন্দোলন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ধর্ষকের দৃষ্টান্তমূলক সাজার তাগিদ তাদের। স্বাভাবিক মেন্টাল স্টেট বলা যায় না, এখানে এক ধরনের বিকৃত মানসিক জায়গাটাই আসলে প্রকাশিত হয়। নারীকে কিভাবে দেখছে, কাজে এই সব কিছুই হলো একটা মানসিক কাঠামো যে ধর্ষণ করে থাকে তাদের মধ্যে কিন্তু আসলে এটা রিফ্লেক্ট করে। বাচ্চাদের ছোটবেলা থেকেই খারাপ স্পর্শ ভালো স্পর্শ বিষয়গুলো সম্পর্কে সচেতন করা, তাকে সামাজিক দক্ষতার জায়গাটা বাড়ানো। কারণ যে বললাম যে এক ধরনের কিন্তু যারা ভালনারেবল থাকে বেশি, নাজুক বেশি, তাদের প্রতি কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করতে চায়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিশেষ ভূমিকা নেয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।